প্রিয় দর্শক বন্ধু, আজকে ভীষণ হতাশ হলাম। পরপর দুবারের টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল শেষ পর্যন্ত বিশ্ব ক্রমতালিকায় টি-20 ক্রিকেটে 11 নম্বরে থাকা আয়ারল্যান্ডের কাছে হেরে গেল 34 রানে। হার ক্রিকেট খেলায় লেগেই থাকে, কিন্তু এ তো জঘন্য হার। কি লাভ হলো বিসিসিআইয়ের এত কোটি কোটি টাকা খরচা করে আইপিএল আয়োজন করা? কি লাভ হলো পরপর দুবার বিশ্বকাপ জিতে যদি আয়ারল্যান্ডের মতন দলের কাছে ভারতকে এমনভাবে জঘন্যভাবে হারতে হয়? টসে জিতে যখন ভারতীয় দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় জানিয়ে দেন আজকে বৈভব সূর্যবংশী খেলছেন না, তখন এমনিতেই আমরা সকলে হতাশ ছিলাম। আয়ারল্যান্ডের এগেনস্টে বৈভব সূর্যবংশীকে খেলাবে না তো কবে খেলাবে? সেরা দলগুলোর এগেনস্টে কি বৈভব সূর্যবংশীকে ডেবিউ করাবে বলে গৌতম গম্ভীর অপেক্ষা করছে? সত্যি টসে হেরে আয়ারল্যান্ড দল ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 182 রান তোলে। আয়ারল্যান্ড দলের অধিনায়ক ট্র্যাকার 36 বলে 50 রান করেন। তার ইনিংসে ছিল 5টি 4 2টি 6। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন ডেনেলি। তিনি আজকে 32 বলে 49 রান করেন। ভারতীয় দলের বিখ্যাত বোলার প্রসিদ্ধ কৃষ্ণাকে ডেনেলি পুরো একদম পাড়ার বোলারে পরিণত করে। ডেনেলি এবং ডোকরেল দুজনে মিলে এক ওভারে তাকে 27 রান নেন। শুধু তাই নয়, আমাদের আরেকজন বিখ্যাত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এক ওভারে 19 রান। তবে আজকে ভালো বোলিং করেছেন হর্ষিত রানা। তিনি 4 ওভার বল করেছেন, 24 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। এছাড়া অর্শদীপ সিং 2টো উইকেট নেন এবং অক্ষর প্যাটেল নেন 2টি উইকেট। রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ধামাকাদার ভাবেই করেন ভারতীয় দলের 6 হিটিং কিং অভিষেক শর্মা। কিন্তু অন্যদিকে অন্যান্য ব্যাটসম্যানেরা সব একের পর এক প্যাভিলিয়নে ফিরতে থাকেন। সঞ্জু স্যামসং মাত্র 5 রান করে প্যাভিলিয়নে ফিরে যান, ঈশান কিষান 1 রান করে এবং ভারতীয় দলের নিউ ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় দল পাওয়ার প্লেতে 68 রান তুলতে সক্ষম হয় 3 উইকেট হারিয়ে। একদিকে দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন অভিষেক শর্মা, কিন্তু দলীয় 80 রানের মাথায় অভিষেক শর্মা যখন 20 বলে 49 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন, তারপর ভারতীয় দল ধীরে ধীরে খাদের কিনারায় তলিয়ে যেতে থাকে। ভাইস ক্যাপ্টেন তিলক ভার্মা সেট হয়ে গেছিলেন, কিন্তু 21 বলে 19 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ওয়াশিংটন সুন্দর আজকেও বিশ্রী ব্যাটিং করেন। তিনি 12 বলে 9 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষের দিকে শিবম দুবে এবং অক্ষর প্যাটেল চেষ্টা করছিলেন, কিন্তু তাদের চেষ্টাও ব্যর্থ হয়। শিবম দুবে 14 বলে 25 রান করে এবং অক্ষর প্যাটেল 15 রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এবং পুরো ভারতীয় দল শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় 18.3 ওভারে 148 রান করে এবং ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতীয় দল আয়ারল্যান্ডের কাছে টি-20 ক্রিকেটে 34 রানে হেরে যায়। দারুণ বল করেন ম্যাথ হোলার্ট। তিনি আজকে 28 রান দিয়ে 3 উইকেট নেন এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি। এছাড়া মুন্দ্রা, যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ক্রিকেটার, তিনি 2টো উইকেট নেন এবং হামফ্রেজ নেন 3টি উইকেট। বলতে কি এই হার ভারতীয় ক্রিকেট ইতিহাসে চরম লজ্জার, চরম অপমানের।